টাটা, আমি এই যে ঘুরতে নিয়ে যাবো। টাটা। ভাষা হারিয়ে ফেলেছি, ভাষাহীন হয়ে গেছে। এসছে দিয়ে এখন খেতে বসেছে। আবার চালু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে তখন বাজে বেলা প্রায় 12:30টার কাছাকাছি। স্কাই মহারাজকে স্নান করিয়ে মিড মর্নিং স্ন্যাক্স খাইয়ে ওকে ঠাকুমার কোলে ফেলে দিয়ে চলে এলাম ঘুম পাড়ানোর জন্য। রান্নাঘরে এসে দেখি গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসওয়ালাকে ফোন করা হয়েছে, গ্যাস দিতে আসবে, কিন্তু তার আগে এই পাহাড় প্রমাণ রামরাজ্য কাজগুলো তো শেষ করতে হবে না। দুটো গ্যাস থাকলে সুবিধা হয় কি বলো তো, একটা বার্নারে ভাত বসালাম, আরেকটা বার্নারে ওর জল গরম করলাম, আরেকটা বার্নারে বোতলগুলো ফোটালাম, এইভাবে কাজ করা যায়। কিন্তু যেহেতু একটাই সিলিন্ডার এখন, মানে এই গ্যাসগুলো, সেইগুলো তো এখানে তো একটা ছাড়ার অবকাশ নেই, দুটো একসাথে বসাবো, এই জন্য দুটো বসানোর কোনো অবকাশ হয়নি। তাই জন্য আমি এইভাবে কাজগুলো করছি। তো যেই গ্যাস দেন আর কি, তার না শরীর খারাপ, প্রায় 52 দিন ধরে উনি অসুস্থ রয়েছেন। তো তার জন্য আমাদের গ্যাস দিতে দেরি হয়েছে। যে গ্যাস দেয়, সত্যি কথা বলতে এখন অবধি আমি 3 বছর হয়েছে শ্বশুরবাড়িতে এসেছি বিয়ে হয়ে, একদিনও দেখিনি 10 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 40 মিনিটের বেশি দেরি করতে। তার জন্য একটু মানে আজকে যথেষ্টই মানে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। আর একে তো গরম, রান্নাঘরে গিয়ে যখন রান্নার কাজগুলো করি না, পুরো শরীর একদম ভিজে যায়। আর এই গরমে আমারও মাঝে মাঝে ঠান্ডা গরম লেগে যায়। এদিকে শাশুড়ি মা বাজার থেকে সব জিনিসপত্রগুলো এনেছিল, সবজি টবজিগুলো এনেছিল, ওগুলো আমি গুছিয়ে সব রাখছিলাম। মহারাজ ওদিকে ঘুমিয়ে গেছে। এর মধ্যে গ্যাসও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপরে ওর জল গরম করলাম, ওর বোতলগুলো সব স্টেরিলাইজ করলাম। এদিকে আমার আবার একটু ব্যাংকে যাওয়া রয়েছে। আমাদের ফেসবুকে না একটু সমস্যা হচ্ছে, জানো তো। এখন সমস্যার কথা বলছি না, হয়তো অনেকেরই এই সমস্যাটা হচ্ছে বা অনেকেরই হয়তো সমস্যাটা হচ্ছে না। যারা জানো তারা হয়তো জানো, যারা জানো না তাদের জন্য আর বিস্তৃতিতে আমি বলছি না কিছুই। তো মহারাজের জন্য আজকে একদম সিম্পল রান্না করেছি, যেহেতু গ্যাস কম ছিল। ভয় একদম জাস্ট সেদ্ধ ভাত রান্না করেছি। আর ওদিকে মানে আমি বেড কভারগুলো সব আর কি পরিষ্কার করেছি। তো তার জন্য বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ এসেছিল। আর এখন সমস্যা কী হয়েছে কি জানো তো, সকালবেলায় এসে কাজের মাসে যেহেতু কাজ করে দিয়ে চলে যায়, ওই জন্য পরে আবার আমাকে ঘরটা মুছতে হয়, না হলে শাশুড়ি মা তাকে ঝাড় দিতে হয়। কেন, এখন স্কাই মহারাজ খালি গোটা মাটিতে স্ক্রল করে বেড়ায়। এর জন্য যদি ইনফেকশনের সৃষ্টি হয়, সেগুলো আবার ধরো মুখে কোনো সময় হাত দিয়ে দিল আমাদের চোখের অগোচরে, তখন সমস্যা হয়ে যায়। এই জন্য দুবার করে অন্তত ঘর মুছতে হয়। তো এদিকে বাইরে এত সুন্দর রোদ এসেছিল, যেহেতু সব চেঞ্জ করেছি, ওই জন্য সবগুলো আজকে বালিশ ফালিশগুলো রোদে দিলাম। নানি চুকি চুকি আছো নানি, এই যে চুকি, এই বাবলি আইলে বাবলি আছো টাটা, আমি এই যে ঘুরতে নিয়ে যাবো। টাটা। মহারাজকে টাটা করে গেলাম একটু ব্যাংকে। তখন ভর দুপুরবেলা চড়া রৌদ্র, মানে আমার বর বলছে যে এত রৌদ্র যে আমি গাড়ি চালাতে পারছি না। আর সত্যি কথা বলতে এই কড়া রৌদ্রের মধ্যে যারা মানে দিন আনে দিন খায়, যারা কাজকর্মগুলো করে, যাদের কাজে কড়া চড়া রৌদ্রের রাস্তার মধ্যে, তাদের যে কতটা পরিমাণে কষ্ট হয়, মানে আমি খুব ভালোভাবে এগুলো উপলব্ধি করতে পারি। হয়তো বলবে যে আহারে সব মুখেই আহা উহু করছো, কাজে তো কিছু করে দেখাতে পারো না। কি করব বলো তো, একজন দুজন তো লোক না, এরকম অসংখ্য মানুষ রয়েছে, তাদের জন্য কি করতে পারি। আমি তো নিজেই একটা নগণ্য মানুষ, তাই না। গেছিলাম একটু ব্যাংকে, ওই যে বললাম যে একটু ফেসবুকে প্রবলেম হচ্ছিল, তো তার জন্য গেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে তো ব্যাংকের কোনো সুরাহাই হয়নি। ব্যাংকের পরিষেবা ভীষণ বাজে, মানে ভীষণই বাজে যাকে বলতে হয়। তারপর ফিরে এসে এত গরম যে আমার ভাত খাওয়াও হয়নি। কোনো রকমের স্কাইকে খাইয়ে, বললাম না গ্যাস ছিল না, মানে প্রচণ্ড দেরি হয়েছিল রান্না করতে। তো কোনো রকমের স্কাইকে খাইয়ে বর বললো তাহলে তুমি একটা মিল্কশেক খাও, আমি একটা জুস খাই। তাই মিল্কশেক খেলাম, ওটা কাজু কিশমিশের মিল্কশেক ছিল। তো ওটা খেয়ে খানিকটা পেট ভরলো। আর বর খেলো মিক্স ফ্রুট জুস। তো ওটা বর বলছে আমার শরীরের পক্ষে বেশ ভালো, তো তার জন্য ওটা খেলো। তো এরপরে যেতে হবে একটু দোকানে, বাড়ি যাওয়ার উপায় নেই। স্কাই বাচ্চাকে শাশুড়িমার কাছে রেখে দিয়ে এসেছি, খাইয়ে দেবে। তার আগে 5টার আগে আমি ঢুকে যাবো, কেন দোকানে দুটো কাস্টমার আসবে, দিয়াও আসবে। দিয়া এখন খেতে বসেছে। আবার চালু হয়ে গেছে। চালুটা কি বল, চালুটা কি চালু, আমি লক করবো না। এটারও ব্লগ, হ্যাঁ ব্লক বলছে ও ডাকছে, ও বলছে কালকে হবে না। আচ্ছা বলতো তুই খেয়ে কেমন বোধ করছিস? খুব সুন্দর হয়েছে, খুব তো টেস্টি। ভেতরে করব, তো বলছে কালকে হবে না আমার। অনেকবার আর ও একটা জামা নেবে, ওই জামাটা উপরে প্লাস্টিকে বাঁধা রয়েছে, ওটা নিক আগে, তারপর পরে দিয়ে চলে যেতে। পরে কথা হচ্ছে। আর এখানটায় আছে লোটে মাছ, এই লোটে মাছটা আমি একটু খেলাম অল্প করে।
বল কি আচ্ছা, আমি নিবি? জামাটা কি বলবো, মুখে মুখে কিছু বলার নেই। मैं भाषा हारिए একটু বলো তুমি কিছু। वो बोलते हैं भाषा हारिए ফেলেছি। কেন আমার ব্লগে যে তোমরা সবাই ভাষা আবার জামাটা খুলছিস? ভাষা হারিয়ে ফেলেছি, ভাষাহীন হয়ে গেছি। বাস কি? আরে তুই খুলে দেখাবি যে? দেখা কি দেখাবো? এই নে, এই জামা নিলাম আমি। আচ্ছা, ও এই জামাটা তো বুক করে গেছিল অ্যাকচুয়ালি। তো একটু পর আমি এক হাতে ব্লগ করছি, এক হাতে কি আমি পারি বল? হ্যাঁ, তুই তো আমার কাস্টমার তো আর নোস। তো এই জামাটা নিল, এই জামাটা সেম একটা পিস আমার কাছে ছিল, আমি পরেছি। আর একটা তো এটা মনে হয় ডবল এক্সেল না? হ্যাঁ, এটা ডবল এটা এক্সেল আছে, তো এটা ও নিল। কালকে হবে না। নেক্সট ও আবার আসবে একটা শাড়ি নিতে, ওর মায়ের জন্য হ্যান্ড প্রিন্ট করানোর আছে। তো আজকের জন্য আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো দিয়া চলে গেল, তারপর এবার বাড়ি ফেরার পালা। তখন ঘড়িতে প্রায় মোটামুটি 6:45 কি 6:30 কাছাকাছি বাজে। মহারাজকে নিয়ে একটু বেরোবো, কেন মহারাজ ঘরে অনেকক্ষণ মনমরা হয়েছিল, ঠাকুমার সাথে একা একা ছিল। তো এখানে গনুদাদার সব মানে আগমনের পালা চলছে, সব পাড়ায় পাড়ায় প্যান্ডেল তৈরি হয়ে গেছে, সুন্দর আলো, মানে পুজো যে আসছে তার একটা মানে আভাস, সেটা কিন্তু আমরা পেয়েই গেছি। তো যাকে যাক, এই ব্যাপারে আর বিস্তৃত কিছু বলবো না। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সারাদিন ভাত খাইনি। তো বর বলছিল যে কিছু স্ন্যাক্স কিনতে, তাই 2 পকোড়া আর ওই একটা কি স্প্রিং রোল কিনলো। এদিকে শালুদির মেয়ের সাথে দেখা হয়ে গেল, ওকে বললাম ব্লগে একটু হাই করতে। এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, মহারাজকে খাইয়ে আবার বেরোবো ধরো ওই 8:30 9টা নাগাদ। তার আগে বাড়িতে আমি আলু ভাজা কেটে রেখে এসেছিলাম, শাশুড়ি মা আলু ভেজে নেবে। আর মহারাজের খাবারও রেডি হয়ে গেছে, কেন 9:30 বাজলে মহারাজকে খাইয়ে দেবো। তো মহারাজকে নিয়ে এবার একটু বেরোলাম, বেরিয়ে মহারাজও একটু আনন্দ পেলো, কেন বেচারা অনেকক্ষণ একা একা ছিল। ভিডিওটা এখানে এন্ড করছি, ব্লগটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে পায়েল লাইফস্টাইল পেজের সাথে থাকবে এবং ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। খুঁজে না পেলে অবশ্যই পায়েল গোড়ায় সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবে। আর মহারাজ দেখো বাইকে বসে এদিক ওদিক কীভাবে দেখছে। আগে যখন ছোট ছিল তখন শুয়ে শুয়ে থাকতো, এখন না খালি মাথাটা তুলে দেয় যে আশেপাশে কি ঘটছে সে সমস্ত কিছু দেখার জন্য।